মাইন্ডকে কি করে কন্ট্রোল করতে হয় সেটা বুঝবার আগে আমাদের সবার আগে জানতে হবে যে মাইন্ড কি জিনিস। মাইন্ড হলো ল্যাঙ্গুয়েজ। কারণ ইংলিশে এই মাইন্ড কথাটা না বলে তোমরা মাইন্ড সম্বন্ধে ভেবে দেখো, তোমরা ভাবতে পারবে না। কারণ মাইন্ড এই ওয়ার্ডটা ছাড়া মাইন্ডের কোনো অস্তিত্ব নেই। লাগাও থোড়া সা দিমাগ লাগাও। নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার অ্যান্ড ফাউন্ডার অফ বঙ্গেন্সি টি শার্ট কোম্পানি। আমার আজকের ভিডিও টপিক হলো যে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড। ये तो आपकी लाइफ की सारी सारी प्रॉब्लम्स की जड़ है ना। আমরা আমাদের মাইন্ডকে কি করে কন্ট্রোল করব এবং আমাদের মাইন্ডে অহেতুক বা অকারণে যে আমরা মাইন্ড সেটারিং করতে থাকি সেগুলোকে কি করে কন্ট্রোল করব। তো মাইন্ড কন্ট্রোল করবার এই প্রসেসটা আমি আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিসক্লেইমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করছি। তাকে একটু ক্লিয়ার করে যদি আমি বলি যে আমরা মাইন্ডের মাধ্যমে কি করি, আমরা মাইন্ডের মাধ্যমে চিন্তা ভাবনা করি বা কোনো কিছু প্ল্যান করি। তো যদি আরো একটু ক্লিয়ার করে দেখি যে আমরা কিভাবে চিন্তা ভাবনা করি বা কিভাবে কোনো টপিক নিয়ে আলোচনা করি বা কিভাবে আমরা প্ল্যান করি। আমরা নিজের সাথে নিজে কথা বলে আমরা কোনো প্ল্যান করি বা কোনো টপিক নিয়ে আলোচনা করি বা কোনো প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করি বা আমরা চিন্তা ভাবনা করি। कभी नोट किया है इन सब चीजों को? আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজে ইন্টারনালি নিজের সাথে নিজে কথা বলি। সো মাইন্ড হলো ল্যাঙ্গুয়েজ নামে একটা টুল, যে টুলটার মাধ্যমে আমরা কমিউনিকেট করি। সেটা নিজের সাথে নিজে কথা বলতে পারি বা যখন ফিজিক্যালি সামনের ব্যক্তির সঙ্গে কথা বলি, তো সামনের ব্যক্তিটা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে সামনের ব্যক্তির সঙ্গে আমরা কমিউনিকেট করি। पूरा सुन लो। তোমরা একটা মজার জিনিস খেয়াল করে দেখবে যে আমরা যখন ডিপ স্লিপে থাকি তখন আমরা তো থাকি কিন্তু আমাদের মাইন্ডের কোনো অস্তিত্ব থাকে না। কারণ আমরা যখন ডিপ স্লিপে যাই তখন আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়। তো কথা বলা বন্ধ হয়ে যায় বলে ডিপ স্লিপটা সম্বন্ধে কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে না যে আমরা কতক্ষণ ডিপ স্লিপে ছিলাম। सही कह रहा हूँ गलत कह रहा हूँ? তো ঠিক এই সেম প্রসেসটা একটা বেবির ক্ষেত্রে প্রযোজ্য হয় যখন একটা নিউবর্ন বেবি জন্মায় যার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, এবং যখন কোনো ব্যক্তি কোমায় পৌঁছে যায় তখন সেই ব্যক্তিটার সঙ্গে ঠিক সেম প্রসেসটাই চলে। সে জ্যান্ত তো থাকে কিন্তু তার কাছে মাইন্ডের কোনো অস্তিত্ব থাকে না। ऐसे ही होता है ना। এর জন্যই উইদাউট ল্যাঙ্গুয়েজ মাইন্ডের কোনো অস্তিত্ব নেই। কারণ মাইন্ড এই জিনিসটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড। इसकी डेप्थ देख पा रहे हो? দেখো, আমরা সবাই জানি যে আমাদের ব্রেনকে কম্পিউটারের সিপিইউর সঙ্গে তুলনা করা হয় বা কম্পিউটারের প্রসেসরের সঙ্গে তুলনা করা হয়। তো কম্পিউটারের প্রসেসরের কাজ হলো প্রসেস করা, ঠিক সেরকমই আমাদের ব্রেনের কাজ হলো প্রসেস করা। এবার মজার ব্যাপার হলো আমরা আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপ আমরা কিনে তো আনলাম, কিন্তু সেখানে আমাদের উইন্ডোজ বা ম্যাক আমরা ইনস্টল করলাম না। তো সেক্ষেত্রে আমাদের পিসির বা আমাদের ল্যাপটপের কোনো ইউটিলাইজেশন নেই, কারণ সেখানে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করা হয়নি। তো সফটওয়্যার হলো মেশিন ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা টুল, যে টুলটার মাধ্যমে আমরা কম্পিউটারের সাহায্যে কোনো কাজ করি বা কোনো জব ক্রিয়েট করি। তো ঠিক সেরকমই আমাদের কাছে আমাদের ল্যাঙ্গুয়েজ হলো আমাদের সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ব্রেনের থ্রু আমরা কমিউনিকেট করি বা একে অপরের সাথে কথা বলি বা নিজের সাথে কথা বলি। ये फर्क देख पा रहे हो? তো ঠিক সেরকমই আমরা যখন নিজের সাথে নিজে কথা বলি ইন্টারনালি, তো সেই কথা বলাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয় তো আমাদেরকে ল্যাঙ্গুয়েজকে অ্যাজ এ টুল হিসাবে আমাদেরকে ইউজ করতে হবে। যেরকম এটা একটা মাইক, এর কাজ হলো আমাদের সাউন্ডকে রেকর্ড করা। মানে যখন আমাদের কথা বলার প্রয়োজন আছে তখন আমরা কথা বলবো, যখন প্ল্যান করবার প্রয়োজন আছে তখন আমরা কথা বলবো, বা যখন আমাদের কথা বলার প্রয়োজন নেই তখন আমরা চুপচাপ শুনবো। এর জন্য আমাদের গুরুজনরা ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছে যে যখন বাইরে যাবে মানুষের সাথে কমিউনিকেট করবে তখন দরকার ছাড়া কথা বলবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলবে, প্রয়োজন না থাকলে অহেতুক কথা বলবে না, এবং যখন কথা বলার দরকার নেই তখন অন্যের কথা শুনবে মন দিয়ে। अगर एक बार ये फंडे क्लियर हो जाए ना तो जितना भी स्ट्रेस है ना लाइफ में वो सब गायब हो जाता है। দেখো, আমরা যখন ফিজিক্যালি উইথ সাউন্ড সামনের ব্যক্তির সঙ্গে কথা বলি তো সেক্ষেত্রে আমাদের কথা বলার উপর কিছুটা হলেও কন্ট্রোল থাকে, কারণ আমরা যেটা বলছি সেটা আমরা শুনতে পাই, এবং শুনতে পাই বলে আমরা বুঝতে পারি যে আমরা কি বলছি বা কি ভুল বলছি। তো আমরা তখন থেমে যাই। তোমরা খেয়াল করে দেখবে কোনো সিঙ্গার বা কোনো আরজে বা কোনো ডিজে যখন তারা পারফর্ম করে তারা হেডফোন ইউজ করে, কারণ তারা শোনে যে তারা যেটা গাইছে বা যে মিউজিকটা ক্রিয়েট করছে সেটা কিরকম হচ্ছে, সেটা কিরকম তারা পারফর্ম করছে, সেটা আগে তারা নিজেরা শুনে তারপর পারফর্ম করে যাতে তাদের পারফরমেন্সটা বেটার হয়। गुड पॉइंट। তো ঠিক সেরকমই আমাদের ইন্টারনালি যখন আমরা কথা বলি তো তখন আমাদেরকে শুনতে হবে যে আমরা কি বলছি। তো ইন্টারনালি যেটা বলি সেটা শুনবার জন্য আমাদেরকে দেখতে হবে বা আমাদেরকে অবজার্ভ করতে হবে যে আমরা কি বলছি, কারণ এটা আমরা সাইলেন্টলি বলি। ध्यान से समझना, अब अगर थोड़ा सा अटेंशन को बढ़ाओगे तो समझ पाओगे। জাস্ট ফর এক্সাম্পল, আমরা যদি এই মুহূর্তেই দেখি বা এই মুহূর্তেই অবজার্ভ করি যে আমরা এখন নিজের সাথে নিজে কি বলছি। তোমরা যদি এখনই দেখো যে এই মুহূর্তে তুমি নিজের সাথে নিজে কি কথা বলছো, তাহলে দেখবে তোমার কথা বলা বন্ধ হয়ে যাবে, মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাবে। समझ पा रहे हो मैं क्या कह रहा हूँ? যখনই আমরা অবজার্ভ করা শুরু করলাম বা যখনই আমরা দেখা শুরু করলাম যে এই মুহূর্তে আমি নিজেকে কি বলছি, তখনই আমাদের মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেল। মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেল মানে আমাদের কথা বলা বন্ধ হয়ে যাবে। এটাই হলো প্রথম স্টেপ আমাদের মাইন্ডকে কন্ট্রোল করবার। তো প্রথমে আমরা সাইলেন্ট হলাম, তারপর আমরা অবজার্ভ করলাম যে আমরা নিজেদেরকে কি বলছি। যখনই এটা আমরা ধীরে ধীরে দেখা শুরু করব বা অবজার্ভ করা শুরু করব যে আমরা নিজেদেরকে কি বলছি, তো ধীরে ধীরে
আমাদের কথা বলা আমাদের কন্ট্রোলে আসা শুরু হবে। कुछ क्लैरिटी आ रही है आपको? बिल्कुल सर। এর জন্য আমাদেরকে মেডিটেশন করবার প্রয়োজন নেই। আমরা চলতে চলতে বা ট্রেনে বাসে যাতায়াত করতে করতে বা বাইকে বা গাড়িতে যাতায়াত করতে করতেও আমরা নিজেরা নিজেদেরকে অবজার্ভ করতে পারি যে নিজেরা নিজেদেরকে সাইলেন্টলি কি বলছি। তো যেদিনকে থেকে আমরা শোনা শুরু করব বা আমরা নিজেরা অবজার্ভ করা শুরু করব বা নিজেরা নিজেদেরকে দেখা শুরু করব যে আমরা ইন্টারনালি নিজেরা নিজেদেরকে কি বলছি, ঠিক সেদিন থেকেই আমাদের মাইন্ড ধীরে ধীরে আমাদের কন্ট্রোলে আসা শুরু হবে। ये मेरे को लग रहा है ये काम करेगा। ये पक्का करेगा। তো তোমরা যারা আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত পৌঁছেছো এবং নিজেরা এনকোয়ারি করা শুরু করেছো যে মাইন্ড কি জিনিস বা থট কি জিনিস, তো আমি তোমাদেরকে খুব রেসপেক্ট করি, কারণ তোমরা নিজেদেরকে আপডেট করা শুরু করেছো। সো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড সিম্পেথেটিক অ্যাকশন অলসো।